আর বন্ধুরা কি বলবো, এখানে 2 কিলোমিটার যাবে তার জন্য 2000 টাকা। 2 কিলোমিটার 2 কিলোমিটার একটুখানি যাবে গাড়ি, আমরা বুক করতে গেছি। 2000 টাকা শুধু যাবে, আবার আসবে 2000 টাকা, 4000 টাকা। 2 কিলোমিটার মানে এখানে যে যেমন খুশি দাম বন্ধুরা। মানে এখানে না, মানে গলা যেভাবে কাটছে না, জাস্ট ভাবা যায় না যে কারোর যদি গাড়ি না থাকে, সে যদি এখানে আসে তাহলে যে কি হবে তার দশা। এমনি এখান থেকে একটুখানি 2 কিলোমিটার মানে কতটুকু বলুন, সেই 2 কিলোমিটার যাওয়ার জন্য 2000 টাকা, যেতে 2000 টাকা, আসতে 2000 টাকা। আগের বার আমরা গাড়ি নিয়ে সম্পূর্ণ সব ঘুরেছিলাম। এবার আমি বলেছি না, ওয়েদারটা ঠিক নয়, কালকে আবার ভূমিকম্প হয়েছে, অত ঘুরবো টুরবো না, এমনি কাছাকাছি যাব। কিন্তু এত মানে মানে কি বলবো, যাতায়াতের র্যাপিডো, ভাবলাম র্যাপিডো ভাড়া করা হোক। ও মা, 450 টাকা 2 কিলোমিটার, 500 টাকা দেখাচ্ছে, তা সত্ত্বেও গোল গোল ঘুরে যাচ্ছে, আসবে না। মানে র্যাপিডো এখনও ওই টাকাতেই চলে, মানে নর্মাল কোনো কিছু এখানে আপনি হাঁটতেই পারবেন না। কালকে আমরা যখন নাকি এই ম্যাল রোডে গেছিলাম, দেখলাম যে সমস্ত লোকেরা, মানে যাদের গাড়ি আছে তো গাড়ি আছে, আর গাড়ি মানে কিচকিচ করছে লোক, এখন তো অফ সিজন, কিচকিচ করছে লোক, মানে মানে এত লোক না, মানে জাস্ট পা দেওয়া যাচ্ছে না। তো আমরা কি করলাম, হেঁটে হেঁটে গেছি কালকে। হেঁটে হেঁটে ভালো লাগছিল বেশ, হেঁটে হেঁটেই গেছি। কিন্তু ভাবতে পারবেন না যে কি অবস্থা। উফ, সারাক্ষণ এই, এবার ভাবতে পারবেন না কি অবস্থা। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এখানে সাধারণ লোক কি করে আসবে, যাদের নাকি মানে এত গাড়ি ভাড়া। আর সব নর্মাল, ধরুন আমাদের ধরুন টালিগঞ্জ থেকে আর ধরুন হাজরা পর্যন্ত যদি যায় 5,000 টাকা গাড়ি ভাড়া দেবে। মানে ধরুন টালিগঞ্জ মেট্রো থেকে, আর যদি হাজরা বা হ্যাঁ বেরিয়ে দেখো, একদম একদম, মানে 450-500 টাকা। তাতেও এখন আমার কর্তা বেরোচ্ছেন, দেখা যাক। আমরা এই একটুখানি যাব, বেশি দূরে এবার আর ঘুরবো না, কারণ প্রথমত ওয়েদার একদম ঠিকও না, আর তার মধ্যে আমারও ভালো লাগছে না, এত এত ঘুরেছি তো, আর অত ঘুরতে আর সারাদিন আর ভালো লাগছে না। এ কারণে অল্প ঘুরবো বলেছি, মানে 2-1টা টুকটাক জায়গায় যাব। তাতে যা মানে যা গাড়ি ভাড়া, মানে জাস্ট কল্পনা করা যায় না, মানে ইমাজিনের বাইরে। একটা সব কিছুর লিমিট থাকে, এটা মানে আনলিমিটেড। এত হয় নাকি বলুন তো, টালিগঞ্জ থেকে আর যদি আপনি রবীন্দ্র সদন পর্যন্ত যান, 5,000 টাকা যদি ভাড়া চায়, এটা কি স্বাভাবিক? মানে এইরকম 2 কিলোমিটার কতটুকু হয়, সেটা পর্যন্ত 2,000 টাকা শুধু যাবে। হ্যাঁ, এবার আসার তো ছেড়ে দিন, আসা তো আরও ধরুন 2,000 টাকা, 4,000 টাকা। হ্যাঁ, কি অবস্থা। আমি না হয় দরজা বন্ধ করে দেবো, আমি বন্ধ করে দেবো, মানে আমি জাস্ট ভেবে পাচ্ছি না যে, হ্যাঁ লক করতে পারবো। হ্যাঁ, তুমি ফোন করে দেবে, মানে হ্যাঁ যদি না পাও তাহলে বাড়ি চলে আসবে। মানে আমি বলছি, মানে আমি আমি জাস্ট মানে কি বলবো, মানে এত খারাপ এবারে। আগের 2 বছর আগে এসেছিলাম, তখনকার দার্জিলিং আর এখনকার দার্জিলিং অনেক পার্থক্য হয়ে গেছে। আবহাওয়াও তখন এসেছিলাম শীতে, আর এবারে এসেছি জুনে। তখন এই আমরা যখন আগের বার দার্জিলিং এসেছিলাম, কখন এসেছিলাম গো, ডিসেম্বরে। আমরা ডিসেম্বরে এসেছিলাম, এবারে এসেছি জুনে। তো কিন্তু গাড়ি ভাড়া মাত্রা অতিরিক্ত হয়ে গেছে। আমরা তো আগের বার 5,000-6,000 টাকা দিয়ে সারাদিন ঘুরতাম, রোজ 4 দিন ঘুরলাম, ধরুন 5,500-6,000 টাকা দিয়ে, 4-6-24,
ওই 25,000 টাকার মধ্যে আমাদের টোটাল হয়ে যেত। কিন্তু এখন যা দেখছি, সারাদিন যদি ঘুরতে যাই 15,000 টাকা নেবে। মানে 4×60, 4 দিন ঘুরবো 60,000 টাকা দিয়ে, পাগল। মানে আমার বর তো চাকরি করে নাকি রবারি করে, মানে ডাকাতি করে, এত পয়সা পাবে কোত্থেকে? আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, মানে এটা কি সম্ভব? এটা কি মানে এত গাড়ি ভাড়াতেই তো সব টাকা বেরিয়ে যাবে। কি অবস্থা বলুন দার্জিলিংয়ে। এই আসলে লোক ঝোপ বুঝে কোপ মারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে র্যাপিডো এখানে নামেই র্যাপিডো, কিচ্ছু না, কোনো কাজের কাজ না। দেখা হলো তো, কর্তামশাই এতক্ষণ বসে বসে গাড়ির জন্য চেষ্টা করলেন যে গাড়ি যায় যদি, কোনো র্যাপিডো কোনো কিচ্ছু কোনো ইয়েই করছে না, তুলছেই না। তা কী করে আমরা ঘুরতে যাব? সাজুগুজু করে বসে আছি, সাজুগুজু করে বসে আছি, কীরকম লাগে লাগে বলুন। এবার গাড়ি র্যাপিডো বুক হলো না। এবার কর্তামশাই দেখি, এখন জানি না আরও হয়তো চাইবে 1,000 খানেক টাকা দিয়ে। এখান থেকে 2 কিলোমিটার যাব, এখন 1,000 টাকা দিয়ে যেতে হবে, ভাবুন। হ্যাঁ, এই হচ্ছে খুবই খারাপ এখন। মানে শুধু থাকার খরচাটাই যা লাগে না, মানে এত, আর খাবারের কী দাম। এই তো কালকে আমরা 2200 কত টাকার খাবার কি খেলাম, 2টো পিৎজা, একটা বার্গার, আর 2টো আইসক্রিম, আর দুটো বার্গার তো বললাম 2250 টাকা হয়েছে। 2টো বার্গার, আর না না ভিডিও করছি, বন্ধুদের বলছি। এই হচ্ছে অনেক, মানে অত্যাধিক দাম। দোকানটার নাম কি দাদাই? কফি শপটার নাম কি? গ্লিটার না? গ্লিটার, গ্লিনারিজ, দার্জিলিংয়ের গ্লিনারিজ। মানে হ্যাঁ, ম্যালের সামনে গলা কাটা দাম একেবারে, মানে ঘ্যাচাং 2টো বার্গার 500 টাকা। মানে টপ টু রেস্টুরেন্টে একটা কেবিন টাস ছিল না, চায়ের মতো রেস্টুরেন্ট, ওইটা নাম্বার 2 পুরো দার্জিলিং এর রেস্টুরেন্ট। আর যেটা খেলাম ওইটা নাম্বার 1 পুরো দার্জিলিং এর নাম্বার 1। ও আমরা যেটাতে খেয়েছি সেটা হচ্ছে পুরো দার্জিলিং এর নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে কেবিন টাস। ও নাম্বার 2 হচ্ছে কেবিন টাস। এই শুনলেন? হ্যাঁ, সামনেই ছিল। ও এই হচ্ছে কথা। কিন্তু মানে এখানে নেপালিরা মানে এটা এদের রুজি ওদের, মানে পাহাড়ে অস্বাভাবিক দাম, মানে কিছু বলার নেই। আবার একজন লোক বলছিল এখানে জমি কিনে বাড়ি করবেন, থাকবেন। কি অবস্থা, মানে অস্বাভাবিক। আমরা সাজুগুজু করে বসে আছি, কিন্তু গাড়ির জন্য যেতে পারছি না। এবার কর্তামশাই গাড়ি যাচ্ছে, গাড়ি ঠিক করবে, কত টাকা যত টাকা লাগ ঠিক করতে হবে, কিছু করার নেই। এরাও সেই সুযোগটা পুরো নিয়ে নেয়, নিয়ে এবার এরা এন্তারসে ঘ্যাচাং করে গলা কাটে, বুঝলেন। পুরো সাজুগুজু করে পুরো রেডি হয়ে বসে আছি, কিন্তু গাড়ি এখন ঠিক হবে তারপরে বেরোবো। কখন যাব আর কখন আসবো, মানে কি বলবো, আর কিছু বলার নেই। থাক বন্ধুরা, এই তাড়াতাড়ি যাও। আর এখানে আবার 5টার পরে না সব বন্ধ, এটা একটা খুব বাজে। কেননা ও কালকে রাত্রিবেলা ভূমিকম্প হয়েছে এখানে। তাহলে আমরা কাছাকাছি কোথাও ঘুরে নেবো, এমনি একটু ঘুরে নেবো। হ্যাঁ, মহাকাল মন্দিরে যাবো। হ্যাঁ, মহাকাল মন্দির যাবে, ওই যেখানে গেছিলে কালকে, ওখান থেকে আরো 5-7 মিনিট। এখান থেকে তুমি কালকে 45 মিনিট 1 ঘন্টা হেঁটেছো। না ঠিক আছে, না অত দূর 45 মিনিট মতো না, আধ ঘন্টা 45 মিনিট হেঁটেছি। এই যে পার্সটা দিয়ে দাও। হ্যাঁ, এই হচ্ছে কথা বন্ধুরা। যেমন খাবার জিনিসের দাম ঠিক আছে মানিয়ে নেওয়া যায়, কিন্তু যাতায়াতটা এত বেশি, মানে মানে এখান থেকে ধরুন একটুখানি, মানে 1,000-1,500 টাকা, তার নিচে নেই, তার নিচে যাবে না। মানে গাড়িতে পা দিলেই 1,000 টাকা। ঠিক আছে।
কী অবস্থা, লোকে এই নিয়েই যাচ্ছে, হ্যাঁ এই নিয়েই করছে, এই নিয়েই যাচ্ছে, এই নিয়েই করছে। এ হচ্ছে কথা বন্ধুরা। এবার কর্তামশাই বেরোলেন, এবার দেখা যাক গাড়ি কতটা কি পান, কি দামে পান, সেটা আপনার হয় পরে বলবো। তবে দাম তো গলা কাটা নেবেই। কথা বলেন, দেখা যাক, যদি খুব বেশি যায় তাহলে আর যাবো না, তাহলে এমনি ঘরে থাকবো, কি করবে আর। কারণ আমাদের তো আর এখানে এক জায়গায় পাবো না, এরপর আরও জায়গায়, হ্যাঁ একটা সব কিছুর লিমিট থাকে তো। আর আমাদের সবই তো ঘোরা, 2 বছর আগে যে এসেছিলাম সব ঘুরেছি, আজকে আবার সেকেন্ড টাইম করে যাচ্ছি, না দেখলেও কোনো যায় আসে না, তো তবু যাবো, দেখা যাক এখন। ঠিক আছে বন্ধুরা, আপাতত রাখি, দেখছি কি হয়। কর্তামশাই তো গেলেন গাড়ির খোঁজে, গাড়ি আহ, দাঁড়িয়ে থাকবে, তারপরে আমরা উঠে যাব, সেটা আপনাদের বলবোই। ঠিক আছে, রাখছি বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেল না, এত এত গলা কাটাটা ঠিক কি বলুন তো, তাই না? গলা কাটো কাটো, কিন্তু এত বেশি এটাও মেনে নেওয়া যায় না, তাই না? এই জন্য একটু খারাপ লাগছে আর কি। যাই হোক বন্ধুরা, রাখছি তাহলে, ঠিক আছে। কথা তো গেল, দেখা যাক কী হয়, রাখলাম।